আমি যে গানটি আপনাদের সামনে বলবো, সমাজে আমরা প্রত্যেকটি মানুষ ধর্ম করি। এই ধর্মটা জানতে হবে ধর্ম কাকে বলা হয়। পৃথিবীতে সবাই ধর্ম করি, সেই ধর্মকে জানতে হলে একজন ধার্মিক মানুষের সহযোগিতা আমাদেরকে নিতে হবে। সক্রেটিসকে প্রশ্ন করা হয়েছিল, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিলেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো। গডকে তুমি চিনবে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিলেন আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করলেন, উনিও বলেছিলেন তুমি কারকে তোমার জানে তাবত্রয়, এই ছাড়া জানলে জীবের কইসে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। আমাদের ইসলাম ধর্মের 4টি কিতাব প্রধান রয়েছেন। তৌরুদ জব্বর ইঞ্জিনের মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকে তুমি চেনো না। পবিত্র কালামের মধ্যে কোরআন শরীফে পাকে বলা হয়েছে, একটি মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ। আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন ধর্ম কাকে বলা হয়? আমার হুজুর পাক বলেছিলেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকে তুমি চেনো না। সেই সাথে দরবেশজি লালন শাহ ফকির, আমার বাংলার সাধক, উনি বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোমার অচেনারে চেনা, ও যারা আপন খবর আপনার হয় না। আমার ফরিদপুরের মহাসাধক আহম্মদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। তাহলে ধর্ম হলো নিজেকে চেনা। তার উপরে দাঁড়িয়ে আমার এই সাধক তার একটি গান উনি তার কলমে লিখেছেন, আমি সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করছি। ভুল ত্রুটি ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে।